আর তোমাকে যদি ভালোবাসে, তোমাকে যদি মহব্বত করে, তোমাকে যদি প্যার করে, আমি আল্লাহ আমার ভালোবাসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভালোবাসা, এই মহব্বতের কারণে আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার উম্মত আমি আমার বান্দা বান্দীদের জন্য নিয়ে না জানো কি না বলছে আল্লাহ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়ায়াগফিরুলাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমার আল্লাহ পাক গুনাহ সগীরা গুনাহ কবিরা উল্লেখ করেছে কি? খুব ভালো করে বুঝবেন, তাহকিক করবে কথাগুলো একটু মাই আল্লাহ পাক এখানে গুনাহ সগীরা কবিরা কথা বলে। আমার আল্লাহ পাক বলছেন আমার প্যারা হাবিবের মহব্বতের কারণে, ভালোবাসার কারণে আমি আল্লাহ পাক আমি তাদের জীবনের গুনাহ খাতা maaf করে দেব। যত পাহাড় পাহাড় গুনার খাতা হোক না কেন, আমি আল্লাহ পাক maaf করে দেব। আমার আল্লাহ পাক বলছেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক ক্ষমাকারী কৃপাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। সবই তো আমার আল্লাহর হাতে, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। বলে সত্যি কথা না বলবো আমার ভাইয়ের আপনারা জানেন, তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে চলেছে, একজন বলছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দিনটাকে এখনই রাত বানিয়ে দিতে পারেন। আর একজন বলছে, যে বলছে সে নেশা দিনটাকে রাত বানাতে পারে। আর একজন বলতেছে যে মাওলানা সাহেব, সে বলতেছে এই সমস্ত আজে বাজে কথা বলছে কেন বলতে। আর একজন নেশা করছে, খেয়ে কতই অবস্থা। জানি আল্লাহ যদি চায় নূর তোমাদের দুনিয়া বানিয়ে দিতে পারে। আরো বলছে আল্লাহ যদি চায় এই শীতের মধ্যে দুনিয়া বানিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাজানেরা, ও সোনার মানিকেরা, শুনে রেখে যান, জেনে রেখে যান, আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় পছন্দ হয়ে গেল ওই নেশাখোরের, ওই মদখোরের, ওই মাতালের কথাটা বড় পছন্দ হয়ে গেল। ও ভাইরা বাজানেরা, শুনে রেখে যান, জেনে রেখে যান, আহারে ওই মাতাল যে কথাটা বলেছে, আহারে এমন করে ওই কথাটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আমার ভাইরা বাজানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মাওলানা সাহেব হজ গিয়েছে, হজে ইন্তেকাল হয়ে গিয়েছে, জান্নাতুল বাকিতে তার দাফন করা হয়ে গেছে। এদিকে মাতাল ইন্তেকাল হয়েছে, গ্রামের গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। আমার ভাইরা বাজানেরা, দেখা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পছন্দ হয়েছে, আহারে জান্নাতুল বাকিতে যে মাওলানা সাহেব হজ করতে গেল, আমার ভাইরা বাজানেরা এমন করে তার লাশটা এমন করে বাড়ি গোরস্থানে চলে আসলো, আর এই মাতালের লাশটা জান্নাতুল বাকির গোরস্থানে চলে গেছে। ও ভাইরা বাজানেরা, তাহলে বাবা করে ওই মাতালের হজটা কবুল হলো, মাওলানা সাহেবের হজটা কবুল হলো না। মাওলানা সাহেব এলাকার মুফতিরা, বিশেষ বিশেষ জায়গায়রা খবর খোলা অবস্থাতে আশ্চর্য হয়ে গেল। গোরস্থানটা ডাকাডাকি করে গিয়ে দেখে বাবা বাড়ির গোরস্থানে এমন করে সেই মাওলানা সাহেবের লাশ রয়েছে। তাহলে এই মাওলানা সাহেবের এই কবর থেকে, মাতালের কবর থেকে লাশ কোথা গিয়েছে? ও ভাইরা বাজানে
জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যারা বাবা হজ পাকে গিয়েছিল তারা বাবা ওই জান্নাতুল বাকির গোরস্থানে এমন করে ওই মাইয়াতের লাশ দেখেছিল। আমার বাজার আব্বা জানেরা তারা এসে বাবা ভাঙড় এলাকাতে ঘোষণা করে দিয়েছে, আর সেই মাতালের লাশ জান্নাতুল বাকির গোরস্থানে। এই দুনিয়া দিয়ে খুশির ফোট দিয়ে দুনিয়া গলিয়ে দিতে পারি, এতটুকু কথা ওই মাতাল অবস্থায় বলা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মাতালের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আমার আল্লাহ পাক ওই মাতালকে হাজি করে দুনিয়া থেকে তুলে নিয়েছে। আমার আল্লাহ পারে কি পারে না? তাহলে এবার ঘটনায় আসি, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। ও ভাইজান আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আরে এমন করে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব কাছের মানুষ, খুব কাছের আবু হারিসা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ একে তুমি এই পোশাকটাকে আল্লাহ মানুষ বানিয়ে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলবেন সুবহানাল্লাহ। 4.5 থেকে 5,000 বছর আগেকার ঘটনা আমার রাসূলুল্লাহ আজ কত বলছে। ও ভাই যারা আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরে এমন করে খাদিম, আরে এমন করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান প্রাণ দিয়ে ভালোবাসতেন, জান প্রাণ দিয়ে ভালোবাসতেন। আমার ভাইজান আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদিম আবুল হারিসা একদিন বাবা তাওরাত তেলাওয়াত করতে লেগেছে। তাওরাত তেলাওয়াত করতে করতে তাওরাতের ভিতরে একাধিক জায়গায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আছে। আরে ওই তাওরাতের ভিতরে চার করে তাওরাত অবতীর্ণ হয়েছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কোরআন ও বাবা ওই তাওরাত শরীফে এক জায়গা মাত্র আছে। আবুল হারিসা মনে মনে বড় কষ্ট পেলেন, দুঃখ পেলেন, আরে মনে মনে একটু গোসা হয়ে গেলেন। চার উপরে তাওরাত অবতীর্ণ, তার নাম এক জায়গা, আর চার বাবা এমন করে সে আখির জামানার নবী আসবেন হবে, তার নাম জায়গাটি জায়গা হতে পারে না, হতে পারে না। ও ভাইজান আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আরে এমন করে আবুল হারিসা গোসা হয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক ওই তাওরাত থেকে কেটে কেটে বাদ দিতে লেগেছে। ও ভাইরা আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আবুল হারিসার এই কাণ্ড দেখে আমার আল্লাহ পাক বড় দুঃখ পেয়ে গেলেন, আমার আল্লাহ পাক বড় নারাজ হয়ে গেলেন। কার নামের উপর দিয়ে ওয়াল চালায়, আরে এমন করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গুরু ভক্তির সঙ্গে আবুল হারিসাকে আওয়াজ দিয়ে দিলেন, তথাপি আবুল হারিসা কথা বন্ধ করে না। শেষমেশ আরে এমন করে আমার আল্লাহ পাক গোসা হয়ে আবুল হারিসার উপরে গজব নাযিল করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর গজবে গোসাতে পরিণত হয়ে গেল। কি হলো সে? গোহর পরীক্ষা, গোহর পরীক্ষা হয়ে গেল, আল্লাহর গজবে পড়ে গেল। কার নামে মুস্তাকিতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মুস্তাকিতে আমার আল্লাহ পাক নবী মুসা সাল্লামের কাছের মানুষকে গোসা পাঠিয়ে দিলেন। মুসা সাল্লাম নবীকে পাঠালেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসার কাছ থেকে কোনো রায়ও নেই, কোনো বিষয় জানাই নাই। আর কার নামে করে মুস্তাকি করেছে এখানে আর কোনো কথা নাই, ডাইরেক্ট অ্যাকশন।
আমার আল্লাহ পাক ডাইরেক্ট অ্যাকশন দিয়ে দিলেন, গজব দিয়ে দিলেন। কার উপরে? নবী মুসা সাল্লামের কাছের মানুষের উপরে, আবুল হারিস। জানে আমার বাজার আব্বা জানিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আবুল হারিসা মুসাবে পরিণত হয়ে গেল। আবুল হারিসা ঘরের ভিতরে দৌড়াদৌড়ি করতে লেগেছেন, পোষা হয়ে গেছে, দৌড়াদৌড়ি। বিবির ঘুম ভেঙে গেল, ছেলে মেয়েদের ঘুম ভেঙে গেল, ওই ঘরের ভিতরে পোষা দৌড়াদৌড়ি করতে লেগেছে। আমার বাজার আব্বা যাবেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বিবির হাতে ঝাঁটা, মেয়ের হাতে জুতো, আর ছেলের হাতে লাঠি। আমন করে বাবা ওই ছেলের মা করে ঝাঁটা দিয়ে একবার পোশাকের প্রহার করে, মেয়ে একবার জুতো দিয়ে ওই পোশাকের উপরে প্রহার করে। আর এমন করে ওই মেয়েটা বাবা জুতো দিয়ে প্রহার করে, আর ছেলেটা লাঠি দিয়ে প্রহার করে। ঝাঁটা জুতো আর লাঠি পেটা দিতে দিতে হঠাৎ করে দরজাটা ফাঁকা পেয়ে গেছে। ওই ফাঁকা দিয়ে আবুল হারিসা দৌড়ে মরুভূমির দিকে চলে গেল। দরদর করে কাঁদতে লেগেছে, দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানা কত সুন্দর তুমি আল্লাহ, জানা কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানা কত সুন্দর তুমি আল্লাহ, জানা কত সুন্দর তুমি আল্লাহ। ঝরনা ছুটে চলে পৃথিবীর পটে কত সবিয়ে কে, ঝরনা ছুটে চলে পৃথিবীর পটে কত সবিয়ে কে। নদীর আলোতনে সাগরের গর্জনে, নদীর আলোতনে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে যায় পাল্লা। জানা কত সুন্দর তুমি আল্লাহ, জানা কত সুন্দর তুমি আল্লাহ। বাগানে ফোটে ফুল রাশি রাশি, আকাশে তারা ভরা চাঁদের ঘাসি। বাগানে ফোটে ফুল রাশি রাশি, আকাশে তারা ভরা চাঁদের ঘাসি। গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে, গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে। ফুলে ফুলে করি ভাল্লা। জানা কত সুন্দর তুমি আল্লাহ, জানা কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানা কত সুন্দর তুমি আল্লাহ, জানা কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ আমার ভাইরা বাজানেরা, দরুদ কেমন হচ্ছে বলুন? দরুদ কেমন হচ্ছে? কেমন দরুদ হচ্ছে? আমি যত বলছি তত যেই বন্ধ করতে এই রসুলের প্রতি এই মহব্বত, এই ভালোবাসা, এই মহব্বত, এই ভালোবাসা
আমার ভাইজান আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ প্রতি এরকম মহব্বত করুন, এরকম ভালোবাসুন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন মহব্বত করুন, এরকম ভালোবাসুন। আমার রাসূলুল্লাহকে জীবনে কোনদিন দেখেনি। করুন দেশের একজন মানুষ, একজন নওজোয়ান ছেলে, আমার ভাইজান আব্বা জানেরা, নাম ছিল তার ওয়াইস কুরুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের সেবায় নিয়োজিত ছিল, মায়ের কথা ছাড়াও না ওটা কোনো কিছু করতেন না। জীবনে অনেকবার আশা রেখেছিলেন আমার রাসূলুল্লাহর সঙ্গে একটু সাক্ষাৎ করবার। ও ভাইজান আব্বা জানেরা, কিন্তু মায়ের খেদমত থেকে আর মায়ের খেদমত থেকে দূরে সরে যেতে চান না। মা যদি নির্দেশ করেন তাহলে একটা বার আমার নবীর দেশে যাবে, মদিনা শরীফে যাবে, আমার রাসূলুল্লাহর সঙ্গে একটু সাক্ষাৎ করবে, কলিজাটা ঠান্ডা করে নেবে। আরে এমন করে মা তুমি দাদা, আরে এমন করে মা বলে, দাদা আমার ছেড়ে তুমি কোথাও যেও না বাবা, আমার শরীরটা বড় খারাপ, কখন কি দরকার পড়ে বাবা, তুমি যদি বাবা দু চার দিন আমার থেকে সরে যাও বাবা, এমন করে আমি কিভাবে বাঁচবো, এক মুহূর্তে তোমাকে না দেখে আমি থাকতে পারি না, আর তোমার ঘর ছাড়া আমি চলতে পারি না বাবা, তুমি আমার ছেড়ে কোথাও যেও না। ও ভাইজান আব্বা জানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, একদিনে নবীর প্রেমে মন পাগল হয়ে গেল। আমার ভাইজান আব্বা জানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আরে এমন করে ওয়ারিস কুরনি পাগল হয়ে গেল। সেই জন্য আমার রাসূলুল্লাহর প্রেমে মায়ের সঙ্গে প্রকাশ করে দিলেন। কি গো, প্রকাশ করে দিলেন। ও ভাইরা বাজানেরা, আম্মা জানের সঙ্গে বলতে লেগেছে, ও আমার আম্মা জান, আম্মা জান, আপনার বেটা ওয়াইস কুরনি এমন করে দিনটা নবীর প্রেমে আজুদা হয়ে গেছে, আমি নবীর প্রেমে পাগল হয়ে গেছি মা, আমাকে একটা বার যেতে দেবে সেই সোনার মদিনা। আমার বাজার আম্মা জানেরা, ওই সময় আম্মা জান বলেছিলেন, বেটা রে, বেটা রে, তোমার সারা মুহূর্তে আমি মা বাঁচি না, আর এই অবস্থার ভিতরে তুমি যাবে আমার নবীর প্রেমে দিলটা জুদা হয়ে গিয়েছে, প্রেমে আত্মহারা হয়ে গিয়েছ বাবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, যাও যাও যাও, বেশি দেরি করবে না বাবা, ধীরে ধীরের মধ্যে আবার তুমি ফিরে চলে এসো। আরে ওই দৌড়ে 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 মায়ের কথাটা শিরোধার্য করে দৌড়ে 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 মদিনা শরীফে পৌঁছে গেল। মদিনা শরীফে গিয়ে আমার রাসূলুল্লাহর খবর নিতে লাগলো, খুঁজে খুঁজে রাসূলুল্লাহকে পান্না সাহাবাদের ঘরে জিজ্ঞাসা করে, ও সাহাবারা বলুন বলুন আমার রাসূলুল্লাহ কোথায়, আমার হাবিবুল্লাহ কোথায়? আমার ভাইরা বাজানেরা, আল্লাহ রাসূলের সাহাবারা বলেছিলেন, তোমার বাড়ি কোথায়? বলে কোন দেশে। তোমার নাম কি? আমার নাম ওয়াইস। আমি ওয়াইস আমার নাম, আমি নবীর প্রেমে আত্মহারা হয়ে এসেছি গো, আমার নবী কোথায়? নবী কোথায় বলে কাঁদতে লেগেছে, ঝরঝর করে কাঁদতে লেগেছে। তখন তো বাবা ফোন ছিল না, তখন ফোন ছিল কি? ফোন ছিল না, ফোন ছিল না বাবা। আরে এমন করে যে ফোনে ফোন করে দেবে, যেমন করে সেই রূপেশ থেকে ওয়াইস এসেছে, ওগো আল্লাহর নবী আপনার প্রেমে আত্মহারা হয়ে গিয়েছে, একটু দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। আর তেমন কোনো ব্যবস্থা ছিল না। আমার ভাইরা আব্বা জানেরা, আরে এমন করে সাহাবারা বলতে লেগেছে, আমার রাসূলুল্লাহ খুব প্রয়োজনে একটা দূর জায়গায় পৌঁছে গিয়েছে, আহারে সেখান থেকে পৌঁছাতে মগরিবের কাছাকাছি হয়ে যাবে। ওই সময়ে ওয়াইস কুরনি সাহাবাদের বলবে, আর নবীর
আত্মঘারা হয়েছি বটে, কিন্তু আর এক মুহূর্তে আমি দাঁড়াতে পারবো না। আমার নবী যদি সন্ধ্যার মধ্যে সন্ধ্যা হয়ে যায় আসে, আহারে এমন করে আমার মায়ের কথা অমান্য হয়ে যাবে। না না, আমার বিনোদিনীর মধ্যে আমার মায়ের কথাটা চিরধার্য। আমার মা বড় দুঃখ পাবে, কষ্ট পাবে, আর আমি দাঁড়াবো না, আমি চলে যাব, ফিরে যাব। নয় বিনয় করলেন সাহাবারা, কোনোভাবে দুনিয়ার থাকলেন না। ফের ওই পথে দৌড়ে 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 যথা সময় মায়ের কাছে যে পৌঁছে গেলেন, মা জিজ্ঞাসা করে, ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে কিনা? ওই সময় রাসূল বলেছিলেন, না দয়ার নবী অনেক দূরে পৌঁছে গেছেন, আজকে মাগরিব হয়ে যাবে, তাই এমন করে আমি আর অপেক্ষা করলাম না, আমার নবীর সাথে সাক্ষাৎ করলাম না। কারণ মা, আপনার সাথে কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, আমি বেলায় বেলায় ফিরিয়া যাব। তাই আমি দৌড়ে 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 ওগো মা আপনার কাছে সাড়া দিয়েছি। আমার রাসূলুল্লাহ বলেছে, কি বলেছে, কি বলেছে আমার রাসূলুল্লাহ? লা ইয়ামুনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমাকে না বেশি ভালোবাসো। কেমন ভালোবাসো? তোমাদের স্ত্রী পুত্র পরিজন আহাল হাদিয়া গাড়ি বাড়ি টাকা পয়সা বিল্ডিং বালা কাদা এমনকি জমি জায়গা, এমনকি তোমাদের আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে না বেশি ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। রাসূলুল্লাহকে মহব্বত করার কথা বলে হেলছি, আর এখানে ওয়াইসুরুনি আমার নবীর মহব্বত ছেড়ে দিয়ে মায়ের দিকে ছুটেছে। তাহলে মহব্বত বেড়েছে কার? মায়ের। এখানকার রাসূল বলছেন যে সব থেকে আমি রাসূল আমাকে বেশি ভালোবাসা। ও ভাইরা বাজারেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হাদিসে বলেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাতে মাওকে কদমের নিচে है। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে মায়ের পায়ের নিচে, জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বেশি ভালোবাসা করছেন আমার রাসূলুল্লাহ। আমার রাসূল বলছেন আবার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাজারেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই মহব্বতটা আলাদা জিনিস, ওই ভালোবাসাটা আলাদা জিনিস, ওই স্থান পাত্রটা আলাদা ব্যাপার। আমার বাজার বাজারেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই হৃদয় অন্তরের ব্যাপারটা আলাদা, মহব্বতটা আলাদা, প্রিয়টা আলাদা। কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ কতক্ষণ পর্যন্ত তার মহব্বত ভালোবাসা নেবে না, যতক্ষণ না সে মা বাপকে না ভালোবাসে। মা বাপকে যারা ভালোবাসলো, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআন পাকে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরিল আয়াত। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআন পাকে জানিয়েছেন, তোমরা তোমাদের মা বাপকে খেদমত করো যেমন তাদের হক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই মা বাপ সম্পর্কে কোরআন পাকে একাধিক জায়গায় আলোচনা করেছেন। মা বাপ কত বড় নিয়ামত, মা বাপ কত বড় সম্পদ। আমার ভাইরা বাজানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যারা মাতা পিতা হয়েছে
যারা মাতা পিতা হয়েছেন আপনাদের সম্পর্কে আমার আল্লাহ পাক কোরআন পাকে আলোচনা করেছেন। সেই মাতা পিতা হয়ে কিভাবে মদের এলান করে, কিভাবে সুদ খায়, কিভাবে ঘুষ খায়, কিভাবে পরনিন্দা করে, পরচর্চা করে, জীবন গিল্লা করে, জেনাব বিচার করে, আমার ভাইদের আব্বা জানেরা সেই মাতা পিতারা কিভাবে বেনামাজি হয়ে চলে, বেরোজগার হয়ে চলে, বেশিয়াতের উপরে চলে, আরে নাচ গানে মত্ত থাকে। আমার ভাইদের যে মাতা পিতা সম্পর্কে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করেছেন, কোরআন পাকে বর্ণনা করেছেন। আর সেই মাতা পিতা হয়ে বেশিয়াতে ডুবে আছে, বেশিয়াতে ডুবে আছে। আমার বাজার বাজারেরা শুনে রেখে যান, জেনে রেখে যান। আহারে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আমার খাজা বাবা গরিবে নওয়াজ আজমির হাসান সাদরি রাহমাতুল্লাহ আলাইহি, আহারে এমন করে ওয়াজ করতে লেগেছেন। আহারে হাজার হাজার আল্লাহর ওলিরা সামনে শ্রোতা হিসেবে বসে আছেন, আমার খাজা বাবা ওয়াজ করছেন আর লিখছেন কাতেব হচ্ছে হযরত খাজা কুতুবউদ্দিন বাক্কার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবটার নাম হচ্ছে দলিলুল আরিফিন। এই কিতাবের মধ্যে লেখা আছে সম্পূর্ণ আমার খাজা বাবার ওয়াজ, গরিবে নওয়াজ আজমির হাসান সাদরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আওয়াজ। আমার ভাইয়েরা আব্বা জানেরা লেখা হচ্ছে বিখ্যাত আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বাক্কার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, আমার খাজা হুজুরের প্রধান খলিফা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও ভাই আব্বা জানেরা ওই কিতাবের ভিতরে আমার খাজা খাজা গরিবে নওয়াজ আজমির হাসান সাদরি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে লেগেছেন, ওয়াজ করতে লেগেছেন, আরে বলতে লেগেছেন। আরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হয়েছিল, ও বাইজিদ বুস্তামি তুমি এই জামানার এত বড় আল্লাহর ওলি কিভাবে হলে, এত বড় হাক্কানি আলেম আরিফে রব্বানি কিভাবে বলে? ওই সময় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন একমাত্র আমার মা বাপের দোয়া। বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাপের দোয়া, মা বাপের দোয়া। ওই সময় খাজা বাবা গরিবে নওয়াজ আজমির হাসান সাদরি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে লাগলেন। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হয়েছিল মা বাপের কেমন দোয়া? ওই সময়ে বাইজিদ বুস্তামি বলেছিলেন, আহারে বুস্তামনগরের মাদ্রাসা আমি পড়াশোনা করি, আহারে এমন করে পড়তে পড়তে একদিন সবকের ভিতরে এসেছে আল্লাহর কোরআন পাক, সবকের ভিতরে এসেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো যেমন তাদের হক। ও ভাইয়া বাজারেরা বাইজিদ বুস্তামি ছোট ছেলে 7 বছর বয়স, তার মাথার ভিতরে খেলে গেল। আহারে আমার আল্লাহ পাক কোরআন পাকে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এর মানে মতলবটা একটু জানতে হবে, বুঝতে হবে। হুজুর ওস্তাদের কাছে গিয়ে গেলেন, হুজুর বললেন কি হয়েছে বাবা, কোন জায়গায় আটকাচ্ছে সবকে তোমার বলো? বলে হুজুর না আমার আটকায় না, তবে বাবা কেন? বলে হুজুর এই আয়াতের মানেটা কি হবে, এই আয়াতের তরজমাটা কি হবে? ওই সময় ওস্তাদ হুজুর বলেছিলেন বাবা ও বাইজিদ শুনে রেখে দাও, তুমি ছোট ছেলে, তুমি এখন সবক ইয়াদ করছো বাবা, তুমি সবক ইয়াদ করো, তুমি এখন তরজমার দিকে যেও না। ওই সময় বাইজিদ বুস্তামি ওস্তাদের কথা অমান্য না করে আদবের সঙ্গে পিছিয়ে এসে সবক তেলাওয়াত করতে লেগেছেন। মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ। ওস্তাদ হুজুর চেহারার দিকে তাকিয়ে আছেন, বাইজিদের মনটা মলিন হয়ে গেছে, সবক তেলাওয়াত করে যাচ্ছে বটে কিন্তু মনটা বড় মলিন হয়ে আছে। ওই সময় এমন করে ওস্তাদ হুজুর বুঝতে পেরে গেলেন বাইজিদের মনের ভিতরে কোনো একটা কিছু তোলপাড় হচ্ছে, সেজন্য আস্তে করে বাইজিদকে ডাকেন, বাবা বাইজিদ, ও বাবা বাইজিদ।
বাইজি, ও বাবা বাইজি, বাবা আমার কাছে শুনে এসো। বাইজি মুস্তাবি হুজুরের কথা শুনে আদরের সঙ্গে আরে আমার উস্তাদ হুজুরের কাছে গিয়ে উপস্থিত হয়ে গেলেন।